ডিসক্লেইমার, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। আরে কত তেল মাখাচ্ছি অনেক বেলা হলো, চানটা করে বাজারে যেতে হবে। কথা বলা এই তাতে তেলটা মাখা। বাথরুমে জল নেই কেন? জল থাকবে, খুব ভালো করেই জল থাকবে। হ্যাঁ রে, দিনে যদি 10 বার 20 বার করে মোবাইল না, তাহলে কি করে জল থাকবে? কোথা থেকে আমি জল চটাবো? এরপর তো কর্পোরেশনও ফেল হয়ে যাবে। রাস্তায় যা, সরকার পাবে, ওখানে সরকারের কল আছে, টাইম কল, ওখান থেকে এক মগ করে জল তুলে নিয়ে যা করার কর। বেরো বেরো আগে। জল আর শেষ নেই, যত সব নিত্যদিনের এক হাঁকা হয়েছে। আরে বাবু, আজকে মাংস হবে তো? মুড়ো ঝাঁটা দেখেছো? মুড়ো ঝাঁটা তাহলে 2 মাস ভাড়া দেবে না, কিছু নয়, মাংস খাবে। রাবণের বংশধর হইতে সরকার। ওদিকে একদিন জল পাচ্ছে না, এদিকে একজন মাংস খাবে, সব জানে লাশ পেয়েছে একবারে। জ্বালিয়ে খেলাই তোর হলো না? হ্যাঁ হয়ে গেছে। ক্যাবলা, তোর 1 মাসের ভাড়া বাকি। দিয়ে দেবো গো, দিয়ে দেবো, মাত্র তো 1 মাসের বাকি। ওটা চিন্তা করছো কেন? ঠিক আছে, তোর তো না যে হাবু। ওরে আমার হাবুল, আবার সিগারেট খাচ্ছিস তুই? লজ্জা করে না তোর? হ্যাঁ, একে 2 মাসের ভাড়া বাড়ি, সিগারেট খাচ্ছিস তুই? হ্যাঁ, নিয়মাবলীতে কোথায় কি ছিল? বলে দিন দেখবে সিগারেট খাওয়াবে না। তোমাকে মাইনে পেলে দিয়ে দেবো। এরা তো তবু যাতে আছে। 4 মাসের তোর ভাড়া বাকি। কি করবো রে তোকে নিয়ে? কি করে বাড়ি ঘরে খরচা চালাবো? সারা সব আমি ঘুমাবার একটা ভাড়া ভাড়া পচা সিলভারটা মাছ নিয়ে যে খাচ্ছে, এদিকে বাথরুমে যাবো, জল নেই, বাইরে করছে জল নিয়ে হয়, আর মাছ না করতে করতে ভাড়া ভাড়া করে লাগাচ্ছে। আরে মাইনে পাই, মুখে শুনে পারবো তোমার। ঠিক আছে, দেখে নেবো, মাছটা যান না। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নেবো। কি হবে না হবে সেটা তোমার মাছটাকে নিয়ে দেখতে হবে। ঠিক আছে, বুঝলি, এই বাড়িটা দেখি যাই, চল গিয়ে দেখি। মনে হয় তো ভাড়া দেয়, লেখা তো আছে হাজারি নিবাস। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? এই ঠাকুর, এই ভর দুপুর বেলাকে দরজায় টোকা মারছে, দেখো তো কি। দেখছি বাবু। হ্যাঁ, যাও। কি চাই? আচ্ছা, শুনেছি এখানে নাকি বাড়ি ভাড়া দেওয়া হয়। ফাঁকা বাড়ি আছে? দাঁড়ান বাবু, বাড়ি ভাড়ার জন্য 2টো লোক এসছে। ঠিক আছে, নিয়ে আসুন, ভেতরে আসুন। নমস্কার। নমস্কার। তো বাড়ি ভাড়া দেওয়া হয় দেখলাম বাইরে। আমাদের 6 মাস থাকার জন্য একটা ঘর দরকার, পাওয়া গেলে খুব উপকার হতো। একটু দেখুন না।
ঠাকুর, এদেরকে একটু ভেতরে নিয়ে এসো, ভেতরে আসো। তোমাদের বাড়ি ভাড়া লাগবে তাই তো? দুজন 6,000 টাকা লাগবে। আর আমাদের বাড়িতে থাকতে গেলে না কিছু নিয়ম কানুন আছে, এগুলো সরকার থেকে করে বুঝতে পারছি, সব ইচ্ছা কাহিনী ব্যাপার তো, দাঁড়া একটু বলে দিই। তো এই নিয়মগুলো মেনে চললে বাড়িতে থাকা যাবে। মাসের 3 তারিখের মধ্যে ভাড়া মিটিয়ে দিতে হবে, কারণ 4 তারিখ হলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। রাত্রি 9টার পর কোনো রকম আওয়াজ করা যাবে না, চু চা প্যাঁ প্যাঁ চলবে না। বাড়িতে যে কোনো নেশাদ্রব্য না নিষিদ্ধ, বুঝতে নেশা ফেশা করবে না। রান্না যেটা দেওয়া হবে সেটাই খেতে হবে। রাত্রি 9টায় গেট বন্ধ হয়ে যায়, আর রাতে বাড়িতে অতিথি রাখা নিষেধ। তো এই নিয়মাবলীগুলো মেনে চললে আপনারা এখানে সুখে শান্তিতে থাকবেন। আর বলছিলাম আমাদের কাছে একটু ভাড়াটা বেশি হয়ে যাচ্ছে, একটু কমান। আচ্ছা, তো তোমাদের কোথায় বাড়ি আর কি করা হয়? আমাদের বাড়ি উদয়নারায়ণপুর। আমরা এখন এই একটা সেলসম্যানের চাকরি পেয়েছি প্রাইভেট কোম্পানিতে, মাইনে পত্র কিছু পাইনি। আচ্ছা ঠিক আছে, তোমরা আপাতত 1 মাস থাকো না, তারপর দেখছি ভাড়া ফাড়া কমানো যায় কি না যায়। ঠিক আছে, ঠিক আছে। ঠাকুর, ওটা দেখিয়ে দাও। আসুন যাও। আসুন। আসুন, এই আপনাদের ঘর, দেখে নিন। রুমটা ঠিকঠাকই আছে, কি বলিস? হ্যাঁ ভালোই, নিজেদের পক্ষে ঠিকঠাকই আছে। না, একটা রাখ। আবার তো বেরোতে হবে, কাল নাকি বেরোবো, আজ না। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নি। বিল খরচাটা লিখেছিস? সব কিছুই দেখা হয়েছে রে। বিদ্যুৎ ফোন করেছে রে, সেই আমাদের দিদি। হ্যাঁ দেখ কি বলে, স্পিকারে দেখ। হ্যালো রাজু, হ্যাঁ ভালোই আছি, তুই কেমন আছিস? ওই চলছে। তারপর বল কি মনে করে? হ্যাঁ বলছি রাজু, তো সমস্যায় পড়ে গেছি রে, একটু হেল্প লাগবে। কি হেল্প রে বল? বলছি ওই তোরা তো ওই কলকাতার ওই সাইডে থাকিস, আর আমার ওই একটুখানি ইন্টারভিউ আছে কলকাতার ওইদিকে, 3-4 দিনের ব্যাপার। হ্যাঁ তো আমার ওইদিকে আপ ডাউন করতে তো সমস্যা হবে, জানি অনেকটাই দূর হয়ে যাবে। হ্যাঁ তো আমাকে একটু হেল্প করতে পারবি? হ্যাঁ, না হেল্প করতে পারে কি আছে, করবো। কি করতে পারি বল? বলছে তোরা তো যেখানে ভাড়া থাকিস সেখানে একটুখানি 2-4 দিনের জন্য থাকতে দিবি? এই জন্য মুশকিলের কথা বলেছিস, আমি আর তো সমীর আছি রে, আর এখানে দুজনের বেশি অ্যালাউ নেই। দেখ না ভাই, একটুখানি প্রবলেমে পড়ে গেছি। সবই বুঝছি রে। ঠিক আছে, কালকে ছুটির দিন আছে, তুই চল আয়। বাড়িওয়ালার কাছ থেকে কিন্তু লুকিয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সকাল সকাল চলে আসিস। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ শুনতে পেলি? কি হবে রে সমীর, ওকে তো কথাও দিবি। কি আর করা যাবে বন্ধু, বললো এমন এখন হবে না, বলতে পারি না, ওদের বললো। কালে তো ছুটির দিন আছে, আসুক না, না ম্যানেজ করে নেবে। বাড়িওয়ালাকে কিন্তু একটু ঘুরিয়ে রাখতে হবে, যেন না বুঝতে পারে যে আমাদের বাড়ি কোনো এসেছে কেউ। যদি আবার 9টার বেশি থাকা যাবে না, আওয়াজ করা যাবে না, 1000টা নিয়ম। ঠিক আছে, অত চাপ নিয়ে শুনি, কালকে আসুক, তারপর দেখা যাবে। ঠিক আছে, বাড়িওয়ালাকে যাই হোক করে ম্যানেজ করে দেবো। পয়সা করে নিয়ে চলে গেল, কোনো যেন আর পাত্তা নেই। কোথায় কোথায় টাকা ফাঁকা বেশি পেয়েছি, চলে গেল। আর এদিকে মদনকে বলেছি আমার গা হাত পা টিপে যাচ্ছে না, সেও এখনো এসেছে। বাবু আমাকে দেখা করতে বলেছিলেন যে? হ্যাঁ, তো দেরি হলো কেন রে? ওই রাস্তায় একটুখানি জ্যাম হয়েছিল, তার জন্য। কি কি কাজ পারিস বল? এই তো জুতো সেলাই থেকে চন্ডিপাত সব কিছু পারি। আচ্ছা, গা মালিশ, হ্যাঁ। বাসন মাজা, হ্যাঁ। কাপড় ধোয়া, যা বলবেন তাই করে দেওয়া সব। আচ্ছা তাহলে এক কাজ করছি, ওখানে বাসনগুলো যে রাখা আছে হ্যাঁ। ওখানে মেজে ফেল, ঠিক আছে? ঠিক আছে। আমি একটু সকাল সকাল বাজারটা সেরে আসি, তারপর আমি একটু গা হাত পা মালিশ করে দিই।
সকাল সকাল আসবি না এলে হয় বাড়িওয়ালা নেই বলে ফেলবে মালটা রে এখন কোথায় ছিলিস আয় 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 যা 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 আয় চল 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 আরে দুধটা কেটে গেল সাবধানে এইভাবে কিন্তু থাকতে হবে বুঝলি ভাই এই বাড়িতে কিন্তু এইভাবেই থাকতে হবে তো কিলো তো অনেকদিন পর দেখা শেষ হয়ে গেছে তাহলে নিচে পড়ে গেল না কোথা থেকে যেন আওয়াজ আসছে কটা বাজে 9টা বাজে আওয়াজ কিছু তো আওয়াজ এই ঘর থেকেই আসছে না ওইখান থেকে এইখান থেকেই আসছে রাত্রি 9টা বাজে কি হচ্ছে এসব আওয়াজ হচ্ছে না তো রাত্রি 9টা বাজে এসব এত আওয়াজ আসছে কেন এখান থেকে আমি তো জানি না আমি তো শুয়ে পড়েছি কই দেখি একটু রাস্তার আওয়াজ কিছু নেই আমাদের ঘরে শুয়েছিলাম ঠিক আছে আপনাকে তো বললাম রাস্তায় আওয়াজ হচ্ছে আর যেন আওয়াজ না আসে আমি হাসতে গেছি গেছি আরে ঘুম করা যাবে না দেখি তো আমাদের বাড়িওয়ালা কেমন আসলে থাকতে হবে বস 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 বসে কালকে আমার বেরোতে হবে কাজে ওর বাচ্চা বেঁচে গেছি আজকে গিয়েছিল দেখছিস তো তোর এখানে বলছে রিক্স কত বাড়ির অবস্থাটা তো জানিস ঠিক আছে তুই আমার কালকে ইন্টারভিউ দিতে যাবি আমরা কাজে বেরিয়ে যাবো কিন্তু আমার বেলায় বেরিয়ে যাবি ঠিক আছে না শিও হ্যাঁ খানাবাবু বলো নান্টু কোথায়? মাছের আর হচ্ছে তোলা তুলতে গেছে কখন ফিরবে? এই আসলো বলে। তোদের এই ছোটখাটো সেটেলমেন্ট করতে সময় লাগছে? হ্যাঁ আসুক, হাজারি কেসটা তুলতে হবে আজকে। ঠিক আছে। মুখ ফাটিয়ে দেবো এখন। এই নান্টুরা এলো মনে হচ্ছে। সরে যা সরে যা, মাথা গরম আছে, সরে যা। কেন রে, কি করে এলি? মাথা গরম আর বলিস নি রে, তোলা দেবে না বলছিলে, মাছের আর ওতে ফেলে দু ঘুষি দিয়েছি, বল বল করে রক্ত বার করে। একদম ঠিক করেছিস, আমার নাম শুনে যেন ভয় সব কাঁপে। নান্টুকে তোলা দেবে না, এটা হতেই পারে না। আর বলছি নান্টু, হ্যাঁ হাজারি নিবাসের খবর কি? এই তো হাজারি নিবাসের কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল বস। সামনের মাসের মধ্যে ঘরটা আমার খালি চাই, কোম্পানির সাথে আমার কথা হয়ে গেছে। ওরা সামনের মাসেই ভাঙা শুরু করবে, তার মধ্যে ঘর আমার ফাঁকা চাই। এক্ষুনি যা তুই। আমি এক্ষুনি যাচ্ছি। দরকার হলে খাঁড়াবাবুকে সঙ্গে নিয়ে যা, মালটাকে ভালো করে টাইট দেওয়া হবে না। আমি নিজে একাই 100, আমি দেখে নিচ্ছি, টেনশন করো না, আসছি। ঠিক আছে যা। আরে বাবু, আজকে কিন্তু কুচো চিংড়ির ঝালটা বেশ হয়েছে। হ্যাঁ, ভালোই সাটানো হলো। আজকে তো কুচো চিংড়ির ঝাল খেয়ে নিলি, কালকে আলু ভাতে আর ভাত, বুঝলি, গরম ফ্যান দিয়ে
ওরে তুই একটু জোরে জোরে দে রে হারাম দাদা, এটা কি হচ্ছে এটা? হ্যাঁ, বোধহয় দরজা টোকা মারা আওয়াজ আসছে রে। ঠাকুর, হ্যাঁ এবার দেখ তো বাবা কে এলো। বাবু নানটু এসছে, এসেই আমার কোমরটা দিয়েছে ভেঙে। তোর তো শুধু কুমোরটাই ভেঙেছি রে, হাজারির কি অবস্থা করি শুধু দেখ। ওই হাজারি, আমার নান্টু, সরি নান্টু এসছে, ভালো রে, ভালো রে। আরে নান্টু তুই আজ আবার এসেছিস? হ্যাঁ এসেছি। কেষ্ট দ্বারা আদেশ আছে, বাড়িটা 1 মাসের মধ্যে খালি করতে হবে, তাড়াতাড়ি খালি করো। আচ্ছা হলে পড়া যাবে। হাজারি বাবু, হাজারি বাবু, বাবু চেঁচামেচি হচ্ছে বাড়িতে। এটা সব করা। আর কি হবে দেখ না, ঘরে উড়ো পোকা ঢুকেছে, একটু বাইরে বার করে গিয়ে আয় তো। বাইরে নিয়ে চল। দেখে নেবো আমারও নাম নান্টু, আমি আবার আসবো। ওই চিংড়ে মালটাকে দিয়েছি বাইরে বার করে। কি একবারে গুন্ডা। তা কি করলি রে হতছাড়া নান্টু? মালটাকে চাগিয়ে ভাগাড়ে ফেলে দিয়েছি। তা বেশ বেশ। আরে একটা দুটো, হ্যাঁ তোর তো 2জন ছিলি রে, 3টে মাথা কি করে হলো? 1 2 3, কোথায় ছিল, কোথা থেকে কি? এ হলো বিপিন, চাকরির খোঁজে এখানে এসেছে। 1 মাস থাকবে। এই কিছু টাকা নয় তোমায় ধরে দেবো, তুমি মেনে নাও, মেনে নাও। ওভাবে রাগ করে দেখুন আমাদের দিকে। আচ্ছা ঠিক আছে, তোরা যা ঘরে যা, আমি দেখছি কি করা যায়। তুই ঘরে যা। ধন্যবাদ। ধন্যবাদ। প্রণাম করে রে, কি দেখি প্রণাম কর। না থাক 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 থাক। নান্টুরা যা জ্বালাচ্ছে, আর কদিন থাকবে এরম ভাবে কে জানে। তবু এরা এই যাত্রায় ছিল বলে তো বেঁচে গেল। এরাও তো আর 1-1.5 মাস থাকবে, তারপর কি হবে কি জানি। হাজারি থেকে এখন ব্যবস্থা করতে হবে। কেষ্টদা, কি হয়েছে? হাজারি বাবু আমাকে সব ছেলে পুষেছে, আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। কি হয়েছে? ব্যবস্থাই করো। আমার ছেলেকে হাত তুলেছে? অত বড় স্পর্ধা? হ্যাঁ। চল দেখি, বন্দুক টেনে। সকাল থেকে একটা বিক্রি হয় না এই বাড়িটা। চল চল দেখি যদি হয়। কেউ আছেন? আমরা ফটাফট কোম্পানি থেকে এসেছিলাম। এটা ফিনাইল এবং এটা মাজন। এটাতে বাড়ির সব জীবাণু মরে যাবে এবং এটাতে দাঁতের সব জীবাণু মরে যাবে। নতুন কোম্পানি, নিয়ে দেখুন খুবই ভালো। এটা দাম 30 টাকা, এটা 30 টাকা, দুটো নিলে 50 টাকা। নিয়ে দেখুন না, খুবই ভালো। এটা নিলে কি 25 টাকা? হ্যাঁ সিঙ্গেল নিলে, আর এই দুটো নিলে 50 টাকা। অফার চলছে। হ্যাঁ, ঠিক আছে, দুটো দিন তাহলে আমাকে। দেখুন ব্যবহার করে খুবই ভালো, নতুন হয়েছে তো কোম্পানি। হ্যাঁ থ্যাংক ইউ। চল দেখি কি হয়, ভেতরে গিয়েই দেখা যাবে। কেউ আছেন? কে? এই দাদা, আমরা ফটাফট কোম্পানি থেকে এসেছিলাম। মাঝে আমাদের কোম্পানি নতুন বার করেছে, কিন্তু দেখুন খুবই ভালো। সিঙ্গেল নিলে একটা 30 টাকা, আর দুটোই কম্বো অফার চলছে বলে কোম্পানিতে দুটো জিনিস আপনাকে দেবো 50 টাকায়। এত দাম না, দাম বেশি হয়ে যাচ্ছে। বেশি না, দেখুন না, দেখুন না, না না অনেক দাম হয়ে যাচ্ছে। খুবই ভালো, এটা ব্যবহার করে দেখুন। জান ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে, আসছি। এসে বস। যা মার্কেটের অবস্থা, কি হবে রে? একদম বিক্রি নেই। যেখানে যাচ্ছি অপমান করে তাড়িয়ে দিচ্ছে। অন্য কোনো কাজ খুঁজতেই হবে। আমারও মনে হচ্ছে।
এইভাবে কদিন চলবে? আমার না বাড়ি ভাড়াটুকু দিতে পারে উনি না। সেইটাই তো ভাবছি রে, বাড়িতে টাকাও পাঠাতে হবে, বাবা অসুস্থ। দেখি কাল সকালে অন্য ইন্টারভিউর জন্য যেতে হবে, বুঝলি? আবার এসেছি রে। কেষ্টদা আসো ভেতরে। যার নামে এলাকা কাঁপে, কেষ্টদা। চল। দেখ কে এসেছে, সেদিন তো খুব সাজিয়েছিলিস। কেষ্টদা। কি রে হাজারি, কি শুনছি? রাজু, সমীর, বিপিন। আমার এলাকায় থাকবি, আবার কথা শুনবি নি, আমার লোককে মারবি, এটা কি চলছে তোর হাজারি? এই এই তুই কে রে? এই দেখ তো, সাইড কর। এক সপ্তাহের মধ্যে আমার ঘর খালি চাই, বুঝতে পেরেছিস? ঠিক আছে দাদা, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। সোনাটা বের করতো, বয়স্কা মানুষ। বাইরে থেকে এসছিস, বাইরে ছেলে মতো থাকবি, ঠিক আছে দাদা, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি বাড়ি খালি করবো। বুঝলি কি বললাম? আমি পায়ে পড়ছি, এক সপ্তাহের মধ্যে আমার ঘর খালি চলছে, পায়ে ফায়ে আমি চিনি। বাড়ি খালি করবো। নান্টু বন্ধুটা বের করবো। না না, কেষ্টদা আমাকে করতে হবে না, আমি করে দেবো, বাড়ি খালি করে দেবো। এক সপ্তাহের মধ্যে আমার গাড়ি খালি চাই। আবার আসবো। দেখছিস কি? কেষ্ট যে আজকাল লোক পাঠাচ্ছে, কি করব কে জানে। বাড়িটা আর কদিন বাঁচিয়ে রাখতে পারবো সেটাও বুঝতে পারছি না। নান্টু তো রোজ এরিয়া আসছে। বাবু, আমরা ঘরটা আপাতত ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আর আমাদের চাকরি পেয়ে গেছি আমরা দিল্লিতে। কালকে ট্রেন আছে, চলে যাবো। বাড়ি ভাড়ার টাকাটা দে রে। হ্যাঁ, রাখুন, এটা 10,000 টাকা আছে। তো এখানে 10,000 টাকা আছে, আপনি 2 মাসের যা ভাড়া যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তোরা চলে যাবি? তো আমার ছেলের মতো ছিলি, অনেকদিন তো এখানে ছিলি, অনেক গালাগালি পেরেছি, অনেক খারাপ ভালো মন্দ কথা বলেছি, খারাপ ভাবে নিবি না। না, যেখানেই থাকিস ভালো থাকিস, সুখে থাকিস, বা আমাকে সুখে রাখিস। কি আর বলবো, সাবধানে যা, ঠিক আছে? সব খবর টবর দিস মাঝে মধ্যে। আমিও ভালো থাকবো। আর ওদের সঙ্গে জড়াবেন না একদম, ওরা ভালো লোক নয়। দেখি আর মারপিট করবেন না। আসি তাহলে। আসি হাজারি। আসি তাহলে। আসি। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ, আপনিও সাবধানে থাকবেন। আপনারা থাকবেন, ওদের সাথে আমার নেবেন না। বাইরে অনেকদিন ওরা ছেলের মতো ছিল, এদের হাত থেকে যায়ক তায়ক করে তো মুক্তি পাচ্ছিলাম। জানি না কি হবে, আর কটা দিনই বা এখানে সুখে শান্তিতে থাকতে পারবো। ছেলেও তো বিদেশে চলে গেল, বাপটার খোঁজও নিচ্ছে না। বোধহয় এই বুড়ো শেষ ভরসা এই দেশের বাড়িটাই হবে। যাই দেখি কি করা যায়। বেশি দিন তো বোধহয় এখানে থাকতে পারবো না।